দেখছেন এটিএন নিউজ। প্রিয় দর্শক, প্রতিদিন অনেক সংবাদের জন্ম হয়। কিছু ঘটে, কিছু আমরা অনুসন্ধান করে বের করি। দিনের বাছাই করা সংবাদগুলো নিয়ে আমাদের নিয়মিত আয়োজন আজকের শীর্ষ সংবাদ দেখার আমন্ত্রণ জানাচ্ছি। সাথে আছি আমি উজমা হাসান। জানিয়ে দিব সহিংসতার বিচার বিভাগীয় তদন্ত হবে, আন্দোলনকারীদের ধৈর্য ধরার আহ্বান প্রধানমন্ত্রীর। আগামীকাল সারা দেশে কমপ্লিট শাটডাউন ঘোষণা কোটা বিরোধী শিক্ষার্থীদের। সহিংসতা প্রতিরোধে আওয়ামী লীগ নেতাকর্মীদের মাঠে নামার নির্দেশ ওবায়দুল কাদেরের। আলোচনার মাধ্যমে সমাধানযোগ্য বিষয় সরকারের জেদে হত্যাকাণ্ডে গড়ালো বললেন মির্জা ফখরুল। কোটা সংস্কার আন্দোলন নিয়ে সরব ক্রিকেটাররা। এবং ট্রাম্পকে হত্যার পরিকল্পনায় ইরানের জড়িত থাকার অভিযোগ প্রত্যাখ্যান তেহরান। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে যারা হত্যা, লুটপাট এবং সন্ত্রাস করেছে তারা যেই হোক উপযুক্ত শাস্তি পাবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে তিনি বলেন, বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তি দেওয়া হবে। শিক্ষার্থীদের সর্বোচ্চ আদালতের রায় পর্যন্ত ধৈর্য ধরার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী আশাবাদ জানান তারা ন্যায় বিচার পাবেন। গত কয়েকদিনের কোটা আন্দোলন ঘিরে উত্তাল সারা দেশ। মঙ্গলবার সংঘর্ষে প্রাণ গেছে ৬ জনের। বুধবারও ছিল থমথমে পরিবেশ। বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করেও শান্ত করা যাচ্ছে না শিক্ষার্থীদের। এই যখন অবস্থা, তখন জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অত্যন্ত বেদনা ভারাক্রান্ত মন নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। ৮ মিনিটের বক্তব্যের প্রায় পুরোটাই ছিল কোটা সংস্কার আন্দোলন নিয়ে, যেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংঘর্ষে নিহতদের জন্য শোক প্রকাশ করেন। যারা নিহত হয়েছেন তাদের পরিবারের দায়িত্ব নেয়ারও ঘোষণা দেন তিনি। এই কোমলমতি শিক্ষার্থীদের আন্দোলনকে ঘিরে যে সকল ঘটনা ঘটেছে তা খুবই বেদনাদায়ক ও দুঃখজনক। অহেতুক কতগুলি মূল্যবান জীবন ঝরে গেল। আমি প্রতিটি হত্যাকাণ্ডের নিন্দা জানাই। যে সকল ঘটনা ঘটেছে তা কখনোই কাম্য ছিল না। চট্টগ্রামে সন্ত্রাসীরা বহুতল ভবনের ছাদ থেকে ছাত্রদের হত্যার উদ্দেশ্যে নির্মমভাবে নিচে ছুঁড়ে ফেলে দিয়েছে। মেয়েদের হলে ছাত্রীদের উপর আক্রমণ করা হয়েছে এবং লাঞ্ছিত করা হচ্ছে। আমি বিশ্বাস করি যারা কোটা সংস্কার আন্দোলনে জড়িত তাদের সাথে এই সকল সন্ত্রাসীদের কোনো সম্পর্ক নেই, বরং সন্ত্রাসীরা এদের মধ্যে ঢুকে সংঘাত ও নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি করছে। প্রধানমন্ত্রী জানান, শুরু থেকেই কোটা আন্দোলন নিয়ে ধৈর্য এবং সহনশীলতা দেখিয়েছে সরকার, কিন্তু একটি মহল আন্দোলনের সুযোগে নৈরাজ্য করেছে। আমি দ্ব্যর্থহীনভাবে ঘোষণা করছি, যারা হত্যাকাণ্ড, লুটপাট ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়েছে, এরা যেই হোক না কেন, তারা যেন উপযুক্ত শাস্তি পায় সে ব্যবস্থা নেওয়া হবে। হত্যাকাণ্ড সহ যে সকল অনভিপ্রেত ঘটনা ঘটেছে, সুষ্ঠু ও ন্যায় বিচারের স্বার্থে সে সকল বিষয়ে বিচার বিভাগীয় তদন্ত করা হবে। কাদের উস্কানিতে সংঘর্ষের সূত্রপাত হলো, কারা কোন উদ্দেশ্যে দেশকে একটি অরাজক পরিস্থিতির দিকে ঠেলে দিল, তা তদন্ত করে বের করা হবে। সরকারি চাকরিতে কোটা বাতিল নিয়ে ২০১৮ সালের পরিপত্র বহালের জন্য উচ্চ আদালতে আপিল করেছে সরকার। সেখানে শিক্ষার্থীদের পক্ষে রায় আসবে বলে আশা করেন তিনি। আমি আন্দোলনরত কোমলমতি ছাত্রছাত্রীদের নিরাপত্তা নিয়ে অত্যন্ত উদ্বিগ্ন। এই সন্ত্রাসীরা যে কোনো সময় সংঘাতের পরিবেশ তৈরি করে তাদের ক্ষতি সাধন করতে পারে। আইন প্রক্রিয়া সমাধানের সুযোগ থাকা সত্ত্বেও রাস্তায় আন্দোলনে নেমে দুষ্কৃতিকারীদের সংঘাতের সুযোগ করে দেবেন না। সর্বোচ্চ আদালতের রায় আসা পর্যন্ত ধৈর্য ধরে অপেক্ষা করার জন্য আমি সকলকে বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। আমার বিশ্বাস আমাদের ছাত্র সমাজ উচ্চ আদালত থেকে ন্যায় বিচারই পাবে, তাদের হতাশ হতে হবে না। মহসিন কবির, এটিএন নিউজ, ঢাকা।
প্রধানমন্ত্রীর এমন আশাবাদের পরও বৃহস্পতিবার সারা দেশে কমপ্লিট শাটডাউন ঘোষণা করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আন্দোলনকারীদের সাথে পুলিশের ব্যাপক সংঘর্ষের পর সন্ধ্যায় এই কর্মসূচি দেওয়া হয়। এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সিদ্ধান্তে হল ছাড়েন সাধারণ শিক্ষার্থীরা। তারিফ মল্লিকের ছবিতে রিপোর্ট করেছেন মনিরুজ্জামান। দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে সারা দেশে নিহত সহযোদ্ধাদের গায়েবী জানাজার আয়োজন করে কোটা সংস্কার আন্দোলনকারীরা। তবে পুলিশ বাধা দিলে তারা ভিসির বাসভবনের সামনে অবস্থান নেন। বিকেল 4টার কিছু পর সেখানে অনুষ্ঠিত হয় গায়েবী জানাজা। এতে বিভিন্ন হল থেকে শিক্ষার্থীরা অংশ নেন। জানাজা শেষে কফিন মিছিল নিয়ে টিএসসির দিকে রওনা দেন আন্দোলনকারীরা। ভিসির বাসভবনের সামনেই পুলিশি বাধার মুখে পড়েন তারা। সেই ব্যারিকেড ভেঙে আন্দোলনকারীরা মিছিল শুরু করেন। মিছিলটি রোকেয়া হল পর্যন্ত পৌঁছালে আবারও পুলিশি বাধার মুখে পড়ে। টিয়ার গ্যাস, সাউন্ড গ্রেনেডের সামনে টিকতে না পেরে দিক বিদিক ছুটতে থাকেন আন্দোলনকারীরা। বিভিন্ন হলে ঢুকে আন্দোলনকারীরা পুলিশের ওপর ইটপাটকেল ছুড়তে থাকেন। আধা ঘন্টার বেশি সময় দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এক পর্যায়ে পিছু হটে আন্দোলনকারীরা। এ সময় হলের সামনে অবস্থান নেয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আমাদের কাছে কিছু ছবিও আছে যেগুলো নিয়ে আমরা বিশ্লেষণ করছি, এখানে দেখার চেষ্টা করছি আসলে এই কোনো অপশক্তি এই সাধারণ শিক্ষার্থীদের সাথে মিশে তাদেরকে কোনো ধরনের উস্কানি দিয়ে সমাজে কোনো অরাজকতা বা বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা করছে কিনা। ঢাকা ইউনিভার্সিটির প্রশাসন তারা যেভাবে আমাদেরকে নির্দেশনা দিচ্ছেন আমরা সেই নির্দেশনা অনুযায়ী কাজ করছি। আন্দোলনকারীদের দাবি শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশ হামলা চালিয়ে তাদের বিতর্কিত করার চেষ্টা করছে, তবে তারা পিছু হটবেন না। এটা প্রশাসন, পুলিশ, ছাত্রলীগের সহযোগিতায় আমাদের যৌক্তিক আন্দোলনকে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে। হলে দরকার হলে আরেকবার শ্মশান হয়ে যাবে, ক্যাম্পাস ছাড়বো না। তারা হল ছাড়তে বলছে কেন? আন্দোলন নষ্ট করার জন্য। পৃথিবীতে কোনো মহামারী চলছে যে আমার হল ছাড়তে হবে? হল ছাড়বো না। বিকেল 5টার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল ছাড়তে শুরু করেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। সন্ধ্যার পরপরই বিশ্ববিদ্যালয়ের হলগুলো পুরো ফাঁকা হয়ে যায়। কিন্তু এই ক্যাম্পাসে আমি নিরাপদ না, আমাদেরকে বিসি নিরাপত্তা দিতে পারে নাই, প্রক্টর নিরাপত্তা দিতে পারে নাই, এই জন্য ক্যাম্পাসটা ছেড়ে দিচ্ছি। শঙ্কার মধ্যে আছি আমরা বেঁচে থাকবো কিনা, তাই আমাদের প্রত্যেকটা স্টুডেন্ট, সাধারণ স্টুডেন্ট এখন হল ছাড়তে বাধ্য হচ্ছে। পারিবারিক কারণে আসলে সবাই চলে যাওয়ার জন্য সিদ্ধান্ত নিয়েছে। আমরা আমাদের সিকিউরিটির কথা চিন্তা করে চলে যাচ্ছি। এদিকে দাবি আদায়ে বৃহস্পতিবার কমপ্লিট শাটডাউন ঘোষণা করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এক বার্তায় সংগঠনটি জানায়, এদিন অ্যাম্বুলেন্স ছাড়া সড়কে চলবে না কোনো যানবাহন, হাসপাতাল ছাড়া খুলবে না কোনো প্রতিষ্ঠান। মনিরুজ্জামান, এটিএন নিউজ, ঢাকা। এদিকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের অভিযোগ করেছেন বিএনপি লাশের রাজনীতি করতে চায়। এজন্য কোটা আন্দোলনের নামে ছাত্রদল এবং শিবির ক্যাডাররা পরিস্থিতি ঘোলাটে করছে। রাজধানী তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে যৌথ সভায় তিনি মঙ্গলবার সংঘর্ষে নিহতদের স্মরণে শোক জানান। আন্দোলনের নামে চলা সহিংসতা প্রতিরোধে পুলিশের সঙ্গে দলের নেতাকর্মীদেরও মাঠে নামার নির্দেশ দেন ওবায়দুল কাদের। কোটা বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতার পর পরিস্থিতি অনেকটাই থমথমে। তাই চলমান পরিস্থিতিতে দলের নেতাকর্মীদের নির্দেশনা দিতে তেজগাঁওয়ের কার্যালয়ে যৌথ সভা করে আওয়ামী লীগ। আপনারাই বলুন, আক্রমণকারী কি ছাত্রলীগ? যৌথ সভায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, সারা দেশের পরিস্থিতি ঘোলাটে করার চক্রান্ত চলছে, যার মূল উদ্দেশ্য কোটা বিরোধী আন্দোলনের আড়ালে সরকার উৎখাতের চেষ্টা। লাশের রাজনীতি করতে চায়। গতকাল তাদের ষড়যন্ত্র উস্কানির মাধ্যমে ছাত্রদল, ছাত্র শিবিরের ক্যাডার বাহিনী সহিংসতা করে সারা দেশে, বিশেষ করে ঢাকা পরিস্থিতি ঘোলাটে করে, যার ফলে কয়েকটি তাজা প্রাণ ঝরে গেল। ওবায়দুল কাদেরের দাবি, কোটা আন্দোলন শিক্ষার্থীরা শুরু করলেও সেখানে এখন তাদের কোনো নিয়ন্ত্রণ নেই। তাই পরিস্থিতি মোকাবেলায় দলের নেতাকর্মীদের সতর্ক অবস্থানের নির্দেশ দেন তিনি। আমাদের অস্তিত্বের প্রতি হামলা আসছে, হুমকি আসছে, এই পরিস্থিতি মোকাবিলা আমাদের করতেই হবে। আপনারা ওয়ার্ডে ওয়ার্ডে প্রস্তুত হয়ে যান। আজকেও তাদের ভয়াবহ তাণ্ডব সৃষ্টির এজেন্ডা আছে। ফোন আলাপ
ফাঁস হয়েছে। অন্যদিকে সকালে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় যোগ দেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। সেখানে তিনি বলেন, শিক্ষার্থীরা কোটা আন্দোলন করতে গিয়ে বিএনপির হাতের পুতুল হয়েছে। এই আন্দোলনটি এখন তোমাদের হাতে নাই, এটি বিএনপি জামাত ছিনতাই করে নিয়েছে এবং তারা চেয়েছিল দেশে লাশ তৈরি করার জন্য, সেটি তারা কালকে করেছে। তাদের ক্যাডাররা, সন্ত্রাসীরা কালকে সারা দেশে নেমেছিল। কারো উপর ভর করে বিএনপিকে দেশে অস্থিরতা তৈরি করতে দেয়া হবে না বলেও হুঁশিয়ার করেন পররাষ্ট্রমন্ত্রী। বিএনপি জামাতের পরামর্শে দেয়া হয়েছে। মহসিন কবির, এটিএন নিউজ, ঢাকা। কিভাবে নির্দেশ? অন্যদিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কোটা সংস্কার আন্দোলনে তার দল জড়িত নয় বলে দাবি করেছেন। দুপুরে বায়তুল মোকাররমে গায়েবানা জানাজার পর সমাবেশে এ দাবি করে তিনি বলেন, যে সমস্যার সমাধান আলোচনার মাধ্যমেই করা যেত, সরকারের জেদে তা হত্যাকাণ্ড পর্যন্ত গড়িয়েছে। এরপর সেখানে পুলিশের সাথে বিএনপি কর্মীদের ধাওয়া পাল্টা ধাওয়া হয়। আরও জানাচ্ছেন নাজিয়া আফরিন। বুধবার বাদ-জোহর বায়তুল মোকাররম চত্বরে কোটা সংস্কার আন্দোলনে নিহত শিক্ষার্থীদের জন্য বিএনপির গায়েবানা জানাজা। এর আগে থেকেই পল্টন ও বায়তুল মোকাররম এলাকায় সতর্ক অবস্থানে পুলিশ। জানাজার আগে বায়তুল মোকাররমের উত্তর গেট বন্ধ করে সেখানে অবস্থান নেয় পুলিশ। গায়েবানা জানাজার পর বিএনপি নেতাকর্মীরা মিছিল নিয়ে বের হলে বাধা দেয় তারা। বিজয়নগর ও পল্টন মোড় পর্যন্ত ধাওয়া করে আজাদ প্রোডাক্টসের গলিতে পুলিশ সাউন্ড গ্রেনেড ছুড়ে মিছিলটি ছত্রভঙ্গ করে দেয়। এরপর দুপক্ষের ধাওয়া পাল্টা ধাওয়া চলতে থাকে। আটক হয় 10 জনেরও বেশি নেতাকর্মী। এর আগে বায়তুল মোকাররমে গায়েবানা জানাজায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও মির্জা আব্বাস সহ আরও অনেক সিনিয়র নেতা অংশ নেন। পরে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল কোটা সংস্কার আন্দোলন নিয়ে সরকারের সমালোচনা করেন। ছাত্রদের একটা ন্যায়সঙ্গত দাবি শুধু কোটার ব্যাপারে, এটা তারা আলাপ আলোচনার মধ্যেই শেষ করতে পারত, কিন্তু শুধুমাত্র তারা জেদের কারণে আজকে তারা এই একটা হত্যাকাণ্ড ঘটিয়েছে এবং হত্যাকাণ্ডের তীব্র প্রতিবাদ আমরা জানিয়েছি। এন্ট্রিকে বন্ধ করে দিয়ে আমাদের এখানে গায়েবী জানাতে তারা বিভিন্নভাবে বাধা প্রদান করেছে। আমরা এই তীব্র নিন্দা জানাচ্ছি এবং কয়েকজন গ্রেফতার হয়েছে। কোটা সংস্কার আন্দোলনে বিএনপি সরাসরি জড়িত নয় বলেও দাবি করেন বিএনপি মহাসচিব। আগের মতো একটা নাটক সাজিয়ে আমাদের বিএনপির অফিসে কতগুলো আপনার সেই সমস্ত ককটেল, বোমা, লাঠি সোটা রেখে দিয়ে সেইখানে তারা আজকে ছবি তুলে আবার বিএনপিকে দোষারোপ করার চেষ্টা করছে। আমরা খুব দ্ব্যর্থ কণ্ঠে বলতে চাই যে এই আন্দোলনের সঙ্গে শিক্ষার্থীরা সরাসরি জড়িত। আমরা এই আন্দোলনের সঙ্গে কখনোই সরাসরি জড়িত নই। আমরা তাদেরকে নৈতিক সমর্থন দিয়েছি এবং সেই নৈতিক সমর্থন আমরা দিয়ে যাব। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমস্ত হলগুলোকে খুলে দিয়ে তাদেরকে শান্তিপূর্ণভাবে তার সমস্যার সমাধান করা সম্ভব। এটা সরকার ইচ্ছা থাকলে এটা করতে পারতো, কিন্তু সরকার ইচ্ছাই সেটা নাই। এদিকে বিএনপি যুগপৎ আন্দোলনের অন্যতম শরিক গণতন্ত্র মঞ্চের নেতাকর্মীরা বাধা পেয়ে গেটের বাইরেই জানাজায় অংশ নেয়। নাজিয়া আফরিন, এটিএন নিউজ, ঢাকা। আজকে শীর্ষ সংবাদে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। ফিরে এসে আরো যা থাকছে। কোটা সংস্কার আন্দোলন নিয়ে সরব ক্রিকেটাররা এবং ট্রাম্পকে হত্যার পরিকল্পনায় ইরানের জড়িত থাকার অভিযোগ প্রত্যাখ্যান তেহরানের। বিরতির পর ফিরে এলাম আজকের শীর্ষ সংবাদে। এবারে কোটা আন্দোলনের আরো খবর। রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে কোটা নিয়ে আন্দোলন ছড়িয়ে পড়েছে। সহিংসতায় নিহত হয়েছেন 6 জন। বিভিন্ন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সংঘর্ষ হয়েছে। এই ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে নিন্দার ঝড় বইছে। এমন পরিস্থিতিতে সাধারণ শিক্ষার্থীদের এই কোটা আন্দোলন নিয়ে মুখ খুলেছেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররাও। বুধবার নিজের ভেরিফাইড ফেসবুকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিক্ষকদের হেনস্থা হওয়ার ব্যাপারটিকে খুবই নিন্দনীয় বলে উল্লেখ করেন জাতীয় দলের সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম। জানান, চলমান কোটা সংস্কার আন্দোলনে আর কোনো সহিংসতা চান না তিনি। সংশ্লিষ্ট ব্যক্তিদের শান্তিপূর্ণ সমাধানের রাস্তা বের করতেও অনুরোধ জানান এই উইকেটকিপার ব্যাটার।
এর আগে দেশের চলমান এই আন্দোলন নিয়ে প্রতিক্রিয়া জানান তাহিদ হৃদয়। লঙ্কা প্রিমিয়ার লিগ খেলতে দেশের বাইরে থাকলেও নিজের শিক্ষা প্রতিষ্ঠানের সংকটময় পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করেন তিনি। ফেসবুকে তিনি লেখেন, সবকিছু থেকে দূরে আছি, তাই অনেক কিছুই দেখা হয়নি। আমার প্রাণের ঢাকা ইউনিভার্সিটি আর রক্তাক্ত না হোক। এদিকে পেসার শরীফুল ইসলাম লেখেন, একজন ক্রিকেটার হলেও তিনি একজন ছাত্র, তাই আর কোনো ছাত্রছাত্রীর রক্ত ঝরুক এমনটা চান না বাঁহাতি পেস বোলার। নিজের অফিসিয়াল ফেসবুক পেজে বড় ভাইয়ের অসুস্থতার বিষয়টি উল্লেখ করে তামিম ইকবাল জানিয়েছেন, দেশে যা ঘটেছে তাতে তার মন ভালো নেই। কোনো রক্তপাত বা কোনো মৃত্যুই কাম্য নয়। তরুণরাই দেশের ভবিষ্যৎ, তাই কোনো সংঘাত নয়, আলোচনায় সমাধান হোক। এই অস্থিরতা দ্রুত কেটে যাক, দেশ ও দেশের মানুষ ভালো থাকুক। দেশে কোটা সংস্কার আন্দোলনে এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন কয়েকজন। ঢাকা বিশ্ববিদ্যালয় শুরু হলেও পরে আন্দোলন ছড়িয়ে পড়ে সারা দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে। মাহমুদ ইব্রাহিম, এটিএন নিউজ, ঢাকা। আজকে শীর্ষ সংবাদে আবারও নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরছি কিছুক্ষণ পর। বিরতির পর আজকের শীর্ষ সংবাদে সবাইকে আবারও স্বাগত। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ও আসন্ন নির্বাচনে রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে হত্যার পরিকল্পনায় জড়িত ইরান। মার্কিন গণমাধ্যমে প্রকাশিত এমন প্রতিবেদনকে উদ্দেশ্যপূর্ণ উল্লেখ করে তা দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছে তেহরান। যদিও এ ঘটনায় ইরানের কোনো যোগসূত্র আছে কিনা সেটা নিশ্চিত করতে পারেনি মার্কিন সিক্রেট সার্ভিস। আরও জানাচ্ছেন শাওন মাহফুজ। মার্কিন রাজনীতির বর্তমান টক অব দ্য টপিক রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে হত্যা চেষ্টার ঘটনা। পেনসিলভানিয়ার নির্বাচনী সমাবেশে গত শনিবারের ওই হামলায় সৌভাগ্যক্রমে বেঁচে যান তিনি। নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে মঙ্গলবার সিএনএন জানায়, সম্প্রতি মার্কিন কর্তৃপক্ষ জানতে পেরেছিল ট্রাম্পের জীবনের ওপর ইরানের হামলা আসতে পারে। সেজন্য গত কয়েক সপ্তাহ আগে সিক্রেট সার্ভিস ট্রাম্পের নিরাপত্তা বাড়িয়েছিল। এরপরও ট্রাম্পের ওপর হামলা ঠেকানো সম্ভব হয়নি। যদিও এ ঘটনায় ইরানের হাত আছে কিনা তা পুরোপুরি নিশ্চিত করতে পারেনি খোদ মার্কিন সিক্রেট সার্ভিসই। এমন অভিযোগকে বিদ্বেষপূর্ণ মন্তব্য করে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানানি বলেছেন, এমন ন্যাক্কারজনক অভিযোগ দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করছে তেহরান। তবে কানানি জোর দিয়ে বলেন, জেনারেল কাশেম সোলেইমানিকে হত্যার নির্দেশ দেওয়ার পর থেকে ট্রাম্পের বিচার করার বিষয়ে এখনও অঙ্গীকারবদ্ধ রয়েছে ইরান। অন্যদিকে হামলা মামলাকে পাশ কাটিয়ে নিজের অবস্থান পাকাপোক্ত করে চলেছেন ট্রাম্প। এবার রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে দলের অপর দুই সমালোচক নিকি হ্যালি ও রন ডিসেন্টিসেরও পূর্ণ সমর্থন আদায় করলেন তিনি। শাওন মাহফুজ, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। আজকে শীর্ষ সংবাদ এই পর্যন্তই। তবে যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। সহিংসতার বিচার বিভাগীয় তদন্ত হবে, আন্দোলনকারীদের ধৈর্য ধরার আহ্বান প্রধানমন্ত্রীর। আগামীকাল সারা দেশে কমপ্লিট শাটডাউন ঘোষণা, কোটা বিরোধী শিক্ষার্থীদের। সহিংসতা প্রতিরোধে আওয়ামী লীগ নেতাকর্মীদের মাঠে নামার নির্দেশ ওবায়দুল কাদেরের। আলোচনার মাধ্যমে সমাধানযোগ্য বিষয় সরকারের জেদে হত্যাকাণ্ডে গড়ানো, বললেন মির্জা ফখরুল। কোটা সংস্কার আন্দোলন নিয়ে সরব ক্রিকেটাররা। এবং ট্রাম্পকে হত্যার পরিকল্পনায় ইরানের জড়িত থাকার অভিযোগ প্রত্যাখ্যান তেহরানের। এই ছিল আজকের শীর্ষ সংবাদ। কাল আবারও দেখা হবে একই সময়। এটিএন নিউজের সব খবর জানতে ভিজিট করুন www.atnewstv.com। এছাড়া চোখ রাখুন এটিএন নিউজের ইউটিউব ও ফেসবুক পেজে। ধন্যবাদ সবাইকে।